আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ যেখানে আকাশ ছোঁয়া ভবন, ব্যস্ত রাস্তা আর লাখো মানুষের ভিড়, ঠিক সেই জায়গাটা 1000 বছর আগে কেমন ছিল? যখন ঢাকায় কোনো রিক্সা ছিল না, ছিল না কোনো বিদ্যুৎ, ছিল না কোনো মোবাইল ফোন কিংবা ইন্টারনেট। তখনকার বাংলার মানুষ কি খেত, কিভাবে জীবনযাপন করত, কিভাবে ব্যবসা করত, আর সেই সময়ের বাংলাদেশ দেখতে কেমন ছিল? অবিশ্বাস্য হলেও সত্য, 1000 বছর আগে বাংলার ভূমি ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি। আজকের ভিডিওতে আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাব 1000 বছর পেছনে। দেখব সেই রহস্যময় বাংলাকে, যেখানে রাজারা শাসন করত, নদী ছিল জীবনের কেন্দ্র, আর প্রকৃতি ছিল মানুষের সবচেয়ে বড় বন্ধু। আজ থেকে প্রায় 1000 বছর আগে, অর্থাৎ 1026 সালের আশেপাশে, বর্তমান বাংলাদেশ ছিল প্রাচীন বাংলার অংশ। সেই সময় বাংলার বড় অংশ শাসন করত পাল রাজবংশ। তাদের শাসনামলে বাংলা শুধু শক্তিশালী রাজ্যই ছিল না, বরং শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। তখন বাংলাদেশে মানচিত্র ও আজকের মতো ছিল না। নদীর গতিপথ পরিবর্তনের কারণে অনেক এলাকা সৃষ্টি হতো, আবার অনেক এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যেত। তাই সেই সময়ের বাংলা দেখতে বর্তমান বাংলাদেশের তুলনায় অনেকটা ভিন্ন ছিল। চোখ বন্ধ করে কল্পনা করুন, চারদিকে বিশাল সবুজ বন, মাইলের পর মাইল ঘন জঙ্গল, অসংখ্য নদী আর খাল। বাংলার বড় অংশ তখনও মানুষের বসতির বাইরে ছিল। সুন্দরবন ছিল আরও বিশাল, সেখানে বিচরণ করত রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য মহিষ, হরিণ এবং নানা ধরনের প্রাণী। রাত হলে জঙ্গলের গর্জনে কেঁপে উঠত চারপাশ। নদীগুলো ছিল তখনকার বাংলার প্রাণ, পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র। শুধু নদী ছিল না, ছিল মানুষের জীবনরেখা। কারণ রাস্তা বলতে তখন প্রায় কিছুই ছিল না, নৌকাই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। 1000 বছর আগে একজন সাধারণ মানুষের জীবন ছিল খুবই সহজ। বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। তাদের ঘর তৈরি হতো বাঁশ, কাঠ, মাটি এবং খড় দিয়ে। ভোর হওয়ার আগেই কৃষকরা মাঠে চলে যেত। ধান ছিল প্রধান ফসল, এছাড়াও গম, সরিষা, তিল এবং বিভিন্ন ফসলের চাষ হতো। নারীরা ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজেও সাহায্য করত। তখন কোনো সুপার শপ ছিল না, মানুষ নিজেরাই খাদ্য উৎপাদন করত, নদী থেকে মাছ ধরত, গরু, ছাগল ও হাঁস মুরগি পালন করত। তাদের জীবন ছিল কষ্টের, কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি।